আবাজান মায়েরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বরে ওই হাদিসের অংশ, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দেখতে পাবে ওই জামানায় ওই সময় আমার উম্মত উম্মতি যারা ওরা পাপ করবে আনন্দ করে, পাপ করবে আনন্দ করে। ইউহিব্বুনা যুনুবা, এটা আমার কথা না, নবীর কথা। নবী বলেছেন ওরা পাপ করতে ভালোবাসবে, ওরা গুনাহ করতে ভালোবাসবে। ওয়ায়ানসাউনা তাওবাতা, তওবা করার কথা ভুলে যাবে। এটা উল্টো তো, যেটা হওয়ার দরকার এটা তো তার উল্টো। নবী যেটা ভবিষ্যৎবাণী করেছেন ওরা করবে এরকম, তত ওরা পাপ করবে ভালোবেসে, আর পাপ থেকে মাপ চাওয়ার কথাটা ওরা ভুলে যাবে বা তওবার কথা ভুলে যাবে। আসলে হওয়ার দরকার ছিল পাপ না করা এবং তওবার কথাটা ভুলে না যাওয়া। কথা বলেন ঠিক না ভুল? নবী আফসোস করেছেন ওরা উল্টো কাজটা করবে এবং ওটাই ওদের বিপদে পড়ার, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বাবু একটু মনে করি একটা মুহূর্তের জন্য, ইবলিস কিন্তু আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আপনার বান্দা বান্দিরা ওরা কি করে সঠিক কাজ করে, ভালো কাজ করে আমি দেখে নেব। বলেছে না বলেন? একটু কথা বলেন না। ইবলিস বলেছে যে আদমের জন্য, যে মানুষের জন্য আমি জাহান্নাম থেকে বঞ্চিত, জান্নাত থেকে বঞ্চিত হয়েছি, জাহান্নামে যাওয়ার খোরাক ওই মানুষ কি করে জান্নাতে যায় আমি দেখে নেব। ইবলিসের যে আল্লাহর কাছে দাবি করলো, আল্লাহ আমাকে মৃত্যুর, আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দিতে হবে। ইবলিস বলল যা। আল্লাহ বললেন যা ইবলিস, তোর দাবি মেনে নিলাম, তথা মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর আয়ু দিলাম। আল্লাহ আদমের সমপরিমাণ সন্তান দিতে হবে, মানে যা দিলাম। আল্লাহ আদম সন্তানের শিরা উপশিরায় প্রবেশ করে যেন ধোঁকা দিতে পারি সে ক্ষমতা দিতে হবে। বলেন যা দিলাম। আল্লাহ কিন্তু সব জানেন, ইবলিস যেগুলো চেয়ে নিয়েছে এগুলো সব আমার বান্দা বান্দীদেরকে উল্টো পথে চালানোরই একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে। কথা বলেন ঠিক না ভুল? ইবলিস আমার কাছ থেকে যা চেয়ে নিয়েছে আমার বান্দা বান্দীদেরকে ভুল পথে চালিয়ে ওদেরকে পাপের সাগরে হাবুডুবু খাওয়াবে। তাই আমি যা করতে বলেছি ও সেগুলো করতে দেবে না, আমি যেগুলো নিষেধ করেছি সেইগুলো করতে ও উৎসাহ যোগাবে। তাই আমার কাছ থেকে দাবিগুলো করে নিল। আল্লাহ মালিক, তিনি সব জানেন, তাই ইবলিসকে জানিয়েও দিলেন, এই ইবলিস এই ইবলিস এটা শুনে রাখ, তোর প্ররোচনায় পড়ে, তোর ধোঁকায় পড়ে আমার বান্দা বান্দিরা ওরা ভুল পথে চলবে তো, যা নিষেধ করেছি তাই করবে তো, যা আদেশ করেছি তা করবে না বরং বাদ দেবে, এই তো। মনে রাখ, ওরা যখনই আমার কাছে ভুল স্বীকার করবে, আল্লাহ ভুল করে ফেলেছি যেই বলবে আর সেই মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। তোর ধোঁকায় পড়ে আমার বান্দা বান্দিরা পাপ করবে আর ওরা যেই আমার কাছে মাফ চাইবে আর মাফ করে দেবো। ইবলিসের রাগ হবে না? হবে না? হবে। ইবলিস বলল আল্লাহ আমার আর একটা দাবি আছে। কি দাবি? ওরা যখন আপনার কাছে মাপ চাইবে ওদের মাপ করলে হবে না, এটা আমার দাবি। ওরা যখন মাপ চাইবে তখন আপনার মাপ করলে হবে না। আল্লাহ বললেন তোর এই দাবি কখনোই আমি রাখবো না। ওরা যখনই মাপ চাইবে, ক্ষমা চাইবে, আমি মাপ করব, ক্ষমা করব। একটু সুবহানাল্লাহ বলেন। ইবলিস দেখলো তাই তো যে আমার খাটাখাটনিতে সব বেকার, এত কষ্ট করে ওদের সব আমার মুরিদ বানাবো, আর যেই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর সেই ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ যখন আমার এ দাবি রাখলেন না, তথা মাফই যখন ওদের করবেন, ওদের পিছনে আমার একটু ওভার ডিউটি করতে হবে। পাপ ওরা করার পরে মাপ যেন না চায়, ক্ষমা যেন না চায়, ওদেরকে একটু আমার বোঝানোর দরকার। এর জন্য ওদের পিছনে আমার সময় দিতে হবে। তুই নামাজ পড়িস না তাই কি বলবে আমার মন ঠিক আছে,
কথা বোঝা যাচ্ছে না বাবু? তুই না একটু মাঝে মাঝে গান শুনিস তাই কি তোর মন কেমন ভালো জানিস? খবরদার যেন জীবনে দোষ স্বীকার করবি না, খবরদার যেন জীবনে ভুল স্বীকার করবি না, কারণ ও তো জানে বান্দা ভুল স্বীকার করলে আমার লস। কথা ঠিক না? যত ভুল স্বীকার করবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আর ক্ষমা করা মানে ইবলিসের যন্ত্রণা বাড়বে, ইবলিসের জ্বালা বাড়বে। ইবলিস ওই দিন জোরালো জেদ ধরলো, শুধু ওদের দ্বারাই পাপ করাবো তাই না, বরং পাপ করে যেন পাপ স্বীকার না করে, অন্যায় যেন স্বীকার না করে, সে ব্যাপারে ওদের পিছনে আমার একটু ওভার ডিউটি করতে হবে। তবে একটু দয়া করে বাস্তব সত্যটা স্বীকার করবেন, ইবলিসের মেহনতে কাজ হয়েছে না হয়নি? আর কথা বুঝতে পারছেন না? আমি বোঝাতে পারছি না কি জানি। ইবলিসের চেষ্টা, ইবলিসের যে পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে না হয়নি? হয়েছে। যদি বলেন কেন বাবু, দেখবেন আমরা হাজারো পাপ করেও পাপ করেছি বলে আমাদের জন্য মনে হয় না। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহর কত ওলি, আল্লাহর কত প্রিয় মাহবুব বান্দাদেরকে দেখেছি, সামান্য যদি একটা অপরাধ করেছেন তো চোখের পানি ফোরাতো না। আমাদেরই আদি পিতা আল্লাহর একটা হুকুম অমান্য করে 350 বছর কেঁদেছেন। আমরা তার সন্তান, দৈনিক কত পাপ করি, অথচ আমাদের মন একটু বলে না ইস ভুল করে ফেললাম, কবে মরবো তার ঠিক নেই। আল্লাহ যখন ক্ষমা চাইলে ক্ষমা করবেন বলেছেন, তাই একটু ক্ষমা চেয়ে নেই, একটু তওবা করে নেই। আমাদের মনে পড়ে না বলুন, বরং আরো খুব বুক ফুলিয়ে সাহসিকতার সঙ্গে যেন চলি এবং এটাই যেন ভাবি আমি ঠিক আছি, আমি ঠিক আছি। যখনই আমার ইফতার নেবে না তখন তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে মসজিদের ভিতরে। আমার দোষটা কি, আমার অপরাধটা কি? জুম্মার নামাজ না পড়েও দোষ পাচ্ছে না, খুঁজে পাওয়া যাবে না? একটু কথা বলেন না। জুম্মার নামাজ পড়ে না, আবার সেই লোকটা জিজ্ঞাসা করছে আমার ইফতার যে নেওয়া হবে না, আমার দোষটা কি? মানে ইবলিস বুঝিয়ে রেখেছে জীবনে যেন ভুল স্বীকার করবি না। তুই ভুল স্বীকার করলে আমার লস হবে, তুই ভুল স্বীকার করলে আমার ঘাটতি হবে, আমার খাটাখাটনি সব বেকার হবে। নবী ওই ভবিষ্যৎবাণীটাই করেছেন, ওরা পাপ করেই যাবে, কিন্তু ভুল স্বীকার করার কথা, ক্ষমা চাওয়ার কথা, তওবা করার কথা ওরা ভুলে যাবে, তথা ইবলিসের কথা মেনেই চলবে। এটাই ওদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবু? আমি যখন আমার পাপটাকে পাপ বলে স্বীকার করব, তখনই তো আমার ক্ষমা চাওয়ার মন তৈরি হবে। আর যদি বলি ঠিক আছে, না না ঠিকই আছে, তাহলে কি আর ক্ষমা চাওয়ার মানসিকতা আসবে? আমি নিজেকে পাপী বলে স্বীকার করব, তবেই তো আমার ক্ষমা চাইতে হবে এই মানসিকতা আসবে। আর যদি বলি নামাজ না পড়েও ঠিক আছি, সুদ খেয়েও ঠিক আছি, লটারি কেটেও ঠিক আছি, পরের হক নষ্ট করেও ঠিক আছি, ঠিক যখন আসি তার ক্ষমা চাওয়ার কথা মনে আসে? আবাজান ভাইরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। এখানে যত মানুষ বসে রয়েছেন, চোখ মুখ দেখলে বোঝা যায় বাবা বসতে পারেন অল্প সংখ্যক মানুষ, কিন্তু বহু শিক্ষিত মানুষ রয়েছেন। আমি তাদের জন্য উপযুক্ত বক্তা নই। এরপরেও আপনারা যখন দাওয়াত করেছেন, আমি আমার ডিউটি পালন করার চেষ্টা করছি। ভুল হলে আমাকে মাফ করবেন, ভুল হলে আমাকে বলে দেবেন। ও বাবাজিরা ভাইরা, কেউ যখন বলল আমরা যদি ক্ষমতায় আসি 2 কোটি মুসলমান তাড়িয়ে দেব, মনে পড়ছে নিশ্চয় আপনাদের 2 কোটি মুসলমান তাড়াবো বলেছে যারা, তারাই কিন্তু এটাও বলে দিয়েছেন সবাই নন, সবাইকে নয়, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছেন ওদের তাড়াবো, স্থানীয়দের কোনো ভয় নেই। বলেছে না বলিনি? বলেছে তো। একটু ছোট্ট একটা পর্যালোচনা, অমনোযোগী হবেন না। তাহলে এনআরসি যদি হয়, ভয় হলো বাংলাদেশ থেকে যারা এসেছেন, পাকিস্তান থেকে যারা এসেছেন, আফগানিস্তান থেকে যারা এসেছেন ওদের, আমরা যারা স্থানীয় আমাদের ভয় আছে?
না তো। আচ্ছা, যারা অঞ্চলে বিডি অফিসে, বিএলআর অফিসে, রেস্টি অফিসে, ডিএম অফিসে, এসডি অফিসে যারা লাইন দিয়েছেন কাগজপত্র ভুল ত্রুটি যা ছিল সংশোধন করতে, যা আদৌ নেই তা জোগাড় করতে, সব কি বিদেশি লোক? একটু কথা বলো। কেন কেন দুরকম হয়ে যাচ্ছে কথা? দেশের লোকের কোনো ভয় নেই তো, এনআরসি প্রত্যেকদিন হোক, আমাদের কোনো ভয় নেই। ভয় সব ওদের। আর বিদেশ থেকে আসা 2 কোটি লোক যদি হয় তা হয়, হলো নিশ্চয়ই গুনেছে হয়তো। চলুন, আমাদের কোনো ভয় নেই। এরপরেও ভোটার কার্ডে আকার, আধার কার্ডে হর্ষিকার, ওদিকে প্যান কার্ডে ডেট অফ বার্থ একরকম, ওদিকে সেই জমির দলিলে আর একরকম। খাওয়া ঘুম হারাম হয়েছে না হয়নি? একটু কথা বলেন না। খাওয়া ঘুম হারাম হয়েছে, কেন হবে? কিসের জন্য? সামান্য একটু কাগজপত্রের ভুল। আমি ব্যক্তিরা তো একই, এটা বুঝে নিলাম। খুব একটা কারোর আমাকে বোঝাতে হয়নি, নিজের চারে নিজে বুঝেছি যে সব ভুলভাল রাখা ঠিক না। এই ভুলের জন্য হয়তো আমার ডিটেনশন ক্যাম্পে দিতে পারে, ডিটেনশন ক্যাম্পে দিতে পারে। আমি অবৈধ নাগরিক, হয়তো এই কারণে হয়তো আমি প্রমাণ হয়ে যাব। ও দরকার নেই, কাজের ক্ষতি হোক, টাকার খরচ হোক, রৌদ্রে একটু দাঁড়াতে হয় হোক, লম্বা লাইনে মাজা লেগে যায় যাক, ভুল ত্রুটি সংশোধন করার দরকার। করেছি না করিনি? করেছি তো, আমিও করেছি বাবু। কাগজপত্রের ভুল ত্রুটি সংশোধন না করলে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয়। জীবনের শুরু থেকে এই পর্যন্ত জীবনটাকে যেভাবে চালাচ্ছি, বেশিরভাগ ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে না বেশি? পাপ বেশি হয়েছে না সওয়াব বেশি হয়েছে বলে মনে হয়? পাপ বেশি হয়েছে বলে মনে হয়। ব্যতিক্রম আছে বাপ, আমি সবাইকে এক পাল্লায় মাপছি না। তো বেশিরভাগ মানুষ তাদের দ্বারা পাপ বলো বেশি হয়েছে, সওয়াব কম হয়েছে। ঠিক কম হয়েছে, ভুল বেশি হয়েছে। বাহ্যিক ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই কাগজপত্রের ভুল ঠিক না করলে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয়। এর জন্য খাওয়া ঘুম হারাম। আর জীবনটা যদি ভুল পথেই চালায়, তাহলে জীবনের ভুল ত্রুটি যদি সংশোধন না করি, কোন জায়গায় যাওয়ার ভয়? জাহান্নামে যাওয়ার ভয় না? জাহান্নামে যাওয়ার ভয় কেন? জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। অঙ্ক তো তাই বলছে, নেকির পাল্লা হালকা হবে, গোনার পাল্লা ভারী হবে, তো জাহান্নাম। অবাক, আশ্চর্য। বাহ্যিক দুনিয়ার সামান্য একটা জেলখানায় বলবো বন্দি জীবন কাটাতে হবে কোথাও, তার ভয়ে জড়সড় হয়ে কাগজপত্র যা ছিল না সেগুলো জোগাড় করলাম, যা ভুল ছিল সংশোধন করলাম। অথচ জাহান্নামে যেতে হতে পারে বা যেতে হবে। যেভাবে চলছি, নিজেকে যদি সংশোধন না করি, নিজেকে সংশোধন করে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু পারলাম না, নিয়াত করতে পারলাম না, ইচ্ছা করতে পারলাম না, তওবা করে সংশোধনের পথে একটু ফিরে আসব। নবী ওই কথাই বলেছেন 1500 বছর আগে। ওরা পাপ করতে ভালোবাসবে আর তওবা করার কথা, ক্ষমা চাওয়ার কথা ভুলে যাবে, তথা করার দরকার যা ওরা তার উল্টোটা করবে। আমরা করিও তাই। আবাজান মায়েরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা আদম সন্তান পাপী, কাউকে বাদ দেননি। প্রত্যেকটি আদম সন্তান পাপী, কারো পাপ কম কারো বা বেশি, প্রত্যেকটি আদম সন্তান পাপী। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, পাপীদের ভিতরে, অপরাধীদের ভিতরে তারাই আবার ভালো বলে আল্লাহর কাছে গণ্য হয়, তারা আবার ভালো হয়ে যায়।
খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যারা তাদের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করে নেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান মায়েরা, ও গো মায়েরা বোনেরা, মনে কি দিন নিশ্চিত আমরা বান্দা, আমরা বান্দি, আমরা পাপ করতে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন সব বান্দা বান্দিরা পাপী, আর পাপীদের ভিতরে তারাই হলো ভালো, তারা আবার ভালো বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যায় যারা তাদের পাপগুলো থেকে তওবা করে নেয়, ভুল স্বীকার করে নেয়, আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়। ও আমার আব্বাজান মায়েরা, ও মায়েরা বোনেরা, মনে কি দিন নবী পরামর্শ দিনে কি হবে, নবী আমাদের জন্য বাঁচার পথ বলে দিনে কি হবে। করব তো আমরা উল্টো, করব চলবো তো আমরা উল্টো। নিশ্চিত মনে কি দিন ইউহিব্বুনা যুনুবা, ওরা পাপ করবে আনন্দ করে, আমরা আনন্দ করে পাপ করব। এর দৃষ্টান্ত, এর নমুনা যদি দিতে চান, নিতে চান, বহু দেওয়া যাবে, বহু দেওয়া যাবে। চলুন, চলছে নভেম্বর, সামনে আসছে ডিসেম্বর, আসছে 2021, জানুয়ারি মাস পড়তে না পড়তেই একটু হুড়ুহুড়ি পাওয়া যাবে না, যাবে না রাস্তায়? রাস্তা একটু হুড়ুহুড়ি হবে না? জাস্ট খুব কাছাকাছি যে দৃষ্টান্তটা আছে সেইটাই দিচ্ছি। ওরা পাপ করবে আনন্দ করে, ক্ষমা চাওয়ার কথাটা ভুলে যাবে, তওবার কথা ভুলে যাবে। 1 জানুয়ারি থেকে আর একেবারে শেষ, মানে প্রথম থেকে শেষ 31 জানুয়ারি রাস্তায় এমন একটা দিন পাওয়া যাবে না যেদিন কারণ না কারো রাস্তায় পাওয়া যাবে না যে ফিস্টি করতে যায়নি, এরকম গাড়ি সারাদিনে একটাও পাওয়া যাবে না। বিশ্বাস হয় কারো? প্রথম থেকে শেষ, জানুয়ারির 1 থেকে লাস্ট, এমন একটা দিন, এমন একটা রাত পাওয়া যাবে না যে দিনে, যে রাতে একটা ফিস্টির গাড়ি পাওয়া যাবে না। আচ্ছা যাক, তাতে অসুবিধা নেই। আমার বক্তব্য, যত দিন যাচ্ছে মডেলিং হচ্ছে না, খালি করে দেখবেন গাড়িগুলো সব চুনি লাইট খাটায়। শুধু তাই না, শুধু তাই না, এইসব বক্সগুলো সব এদের সব দাউদ হবে বলো ফিস্টিতে যাওয়ার জন্য। দুতলা তিনতলা বক্স সাজাবে, আর মোটামুটি সেট গুলো হাঁপিয়ে যায়। ভলিউম যত সময় থাকবে ফুল ভলিউম, কিছু তো বোঝা যায় না কি বলছে, শুধু হয় আওয়াজ। কথা বলেন ঠিক না ভুল? রাস্তার দুই ধারের বাড়িগুলো যেন কাঁপে ভূমিকম্পের মতো। কোন হাড় দুর্বল রোগী যদি পিছনে পড়ে সমস্যা আছে। পুলিশ এসব কিছু বলে না, আল্লাহই ভালো জানেন ভিতরে কি রহমত বরকত পায় ওরা। অথচ মাইকের জলসার আওয়াজ, জলসার মজলিসের মাইকের আওয়াজ, মসজিদে মাইকে আজানের আওয়াজ, এগুলো আবার পরিমাণ বেঁধে দেয় না? যাক, আমার বক্তব্য বাবু একটু বলবেন, যারা এই ফুল ভলিউমে গান বাজনা বাজি সঙ্গে তালে তালে নাচতে নাচতে যারা এ প্রান্ত থেকে ও প্রান্ত ফিস্টির উপলক্ষে যারা ঘুরে বেড়ায়, হাজারে একটা দুটো মুসলমান পাওয়া যাবে? হাজারে লাখে? একটু হ্যাঁ না বলেন না? হাজারে না, শতকরা 10 জনের ভিতরে 2 জন মুসলমান ভাই পাওয়া যাবে না? একটু কথা বলেন না, আমি হাদিসটা বোঝানোর জন্য বলছি। 10 জনের ভিতরে 2 জন মুসলমান পাওয়া যাবে। কত বড় সাবধান বাণী জানেন এটা? ভাইজান বারামুনি কি দিন 4 ইমামের, 4 ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, 4 ইমামের ভিতরে কোন ব্যাপারে মতবিরোধ থাকতে পারে, মশলাগত মতপার্থক্য থাকতে পারে, কিন্তু 4 ইমামের এ ব্যাপারে একমত। কোন মুসলমান যদি গান বাজনায় আনন্দ পায়, শরীয়ত নিষেধ করেছে এমন কোন বিষয়ের সঙ্গে যদি মিশে গিয়ে আনন্দ উপভোগ করে, 4 ইমামের ভিতরে
সব ইমামেরা এ ব্যাপারে একমত, কোন হারাম কোন নাজায়েজ বিষয়ে যদি কোন মুসলমান আনন্দ পায়, কোন মুসলমান যদি খুশি হয়, ওই মুসলমানটা কাফের হয়ে যাবে, মুসলমানটার ঈমান চলে যাবে। কোন কারণে যদি নামাজ পড়তে না পারে, ও পাপী হবে, গুনাহগার হবে, কিন্তু ঈমান যাবে না। কিন্তু শরীয়ত নিষেধ করেছে এমন কোন বিষয়কে যদি, এমন কোন বিষয়ের সঙ্গে জড়িয়ে যদি সে আনন্দ পায়, খুশি হয়, যদি তৃপ্তি অনুভব করে, ও মুসলমানটার ঈমান চলে যাবে। ও আমার আব্বাজান মায়েরা, ও মায়েরা, বোনেরা, বোনে কে চার ইমামের মত শুধু এখানেই শেষ নয়। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলাদা দাদা হুজুর কেবলা একই কথা বলেছেন, তার খলিফা যারা তারাও একই কথা বলেছেন। বাবা দাদা হুজুর কেবলার প্রধান খলিফা হুসাইন আল্লামা একই কথা বলেছেন। সব আলেম মাওলানা যারা, মুফতি যারা, তারা এই ব্যাপারে একমত। কোন মুসলমান যদি গান বাজনা শুনে, যাত্রা থিয়েটারে যে কিংবা এই জাতীয় হারাম কোন বিষয়ে যদি আনন্দ পায়, যদি খুশি হয়, তার ঈমান চলে যাবে। ও আমার আব্বাজান মায়েরা, তো দয়া করে বলুন, আপনার বুধবারের দিন ফিস্টি করে শুক্রবারের দিন মসজিদে এমন 10 জন জওয়ান যুবক ভাই, তারা মুজাহিদ করা মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকলেন। ইমাম সাহেব জানেন, একটু সংবাদ পেয়েছিলেন, আমার মহল্লার ওই ছেলেগুলো এরা ফিস্টি করার নাম করে এতটা পাপ জোগাড় করে বানিয়ে এসেছে। ইমাম সাহেব মুসল্লিদের কল্যাণকামী, ইমাম মুসল্লিদের সুখ দুঃখের ভাগীদার। এজন্য ইমাম একটু আকার ইঙ্গিতে বলেছেন, আকার ইঙ্গিতে বলেছেন, যারা গান বাজনায় যারা আনন্দ পাবে, তাদের কিন্তু ঈমান চলে যাবে, কলেমায়ে রদ্দে কুফর পড়তে হবে, তাদের তওবা করে ফিরে আসতে হবে। মসজিদের ইমাম জুম্মার দিন মুসল্লিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন এমন কথা, যদি কেউ এমন অন্যায় করে ফেলে, তার তওবা পড়ে নেওয়া দরকার। ও আমার আব্বাজান মায়েরা, একটু দয়া করে বলুন, ইমাম সাহেবের এই বক্তব্য দেওয়ার পরে সবাই চলে গেল, ওই 10টা ছেলে বসে থাকবে নাকি তওবা করার জন্য? কিরকম মনে হয় আপনাদের যে হুজুর বলে? আমাদের তো মনে ছিল না, মনে ছিল না, বাড়ি এসে আর মনে নেই যে করে ফেললাম, হয়তো আনন্দ করে বন্ধুদের সঙ্গে তাল মেলাতে যে হয়তো করে ফেলেছি, তো কাজটা ভুল হয়েছে, তওবা করে নিলে ভালো হয়। মনে ছিল না বলে ইমাম সাহেব শুক্রবারের দিন বলে দিলেন, এসব কাজ যারা করে তাদের কিন্তু এই দায়িত্ব। এখন এই কথা বলার পরে ওই কাজের কাজী যারা, ওরা কি বসে থাকবে? তওবা করে বাড়ি যাবে? তাই একটু কথা বলেন না বাপ, বসে হয়তো থাকবে, তবে ইমামের ব্যবস্থা করার জন্য। কেন বলেন? আর নোটিশ আমাদের পিছনে লাগে কেন? লোকের খাওয়ার ত্রুটি করি আমরা না, মাইনের ত্রুটি করি না, কোনো পরিষেবার ত্রুটি করি? আমাদের মসজিদে থাকে বলে খাওয়াও পায়, সুযোগ সুবিধাও পায়, টুকটাক সবরেশনে বিয়ে, কবর জিয়ারাত, কোরআন খতম, এতেও একটা টাকা পাচ্ছে, সরকার থেকেও একটা পাচ্ছে। আমাদের পিছনে তো কাটি দেয় কেন? ভুল বোঝেন না, ওরা হয়তো বসবে, তবে ইমামের ব্যবস্থা করার জন্য বসবে। সামনের জুম্মার থেকে নতুন ইমাম দেখবে, সে ব্যাপারে আলোচনা করতে বসবে। নবী বলেছেন, পাপ করবে আনন্দ করে আর তওবার কথা ভুলে যাবে। এটা সেই জামানা, পাপ করে ভুলে গিয়েছিল বলেই মসজিদের ইমাম মনে করিয়ে দিলেন, আমি আপনাদেরকে ভালোবাসি, যারা এই কাজ করেছেন তারা তওবাটা করে নেবেন। উল্টো করে তওবা না করে যিনি এই পরামর্শ দেন, তার বিরুদ্ধে ক্ষিপ্ত হই, তার উপরে ক্ষিপ্ত হই। কথা বলেন ঠিক না ভুল? যেন আদা বয়সী মুরব্বী যারা, তারা যেন না ভাবি ওদিকতে যা হচ্ছে সব যুবকদের উপর দিয়ে হচ্ছে হয়ে যায়। আর আমি বলো বুড়ো লোক না, আমি বলো তার মধ্যে একজন। জি আপনি বলবেন শুধু এই গান বাজনায় আনন্দ পেয়ে ইমানের 12 বাজায় শুধু জওয়ান যুবকেরা? একটু কথা বলেন না বাপ, কখনো না। সর্বস্তরের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এ পরিবেশের সঙ্গে সিজন ওয়াইজ তারা যুক্ত হন। কথা বলেন ঠিক না ভুল? ভোটের রেজাল্ট বেরিয়েছে, যারাই জিতুক একটু আনন্দ হয় না? একটু
একটু কথা বলেন, যারাই আনন্দ হবে তো, বিজয় মিছিল হবে, একটু নাচানাচি হবে, আবির খেলা হবে, হিজড়েও থাকবে যদি টাকা থাকে। এই কাজগুলোর সঙ্গে যুক্ত যারা পাওয়া যাবে নাকি 100-র ভিতরে 10 জন মুসলমান? খুব পাওয়া যাবে। এই কাজগুলো করলো যারা, করলেন যারা, তারা কি বিজয় মিছিল থেকে বাড়ি এসে ইমামের খোঁজে যে করে ফেলির জন্য তওবা করে নেই? উল্টো করে ইমাম যখন তাদের খোঁজে, তারা ইমামের উপরে আরো চড়াও হয়। কথা ঠিক না ভুল? নবী বলেছেন ওরা পাপ করতে ভালোবাসবে, তওবা করতে ভুলে যাবে, এটা ওদের জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে। আবাজান মায়েরা মনে কি দিন, মায়েরা বোনেরা মনে কি দিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার জানিয়ে দিলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। ও আমার বাজান, এই জামানার জন্য প্রিয় নবীর কত বড় প্রাসঙ্গিক, এই জামানার জন্য কত সুন্দর প্রাসঙ্গিক এই হাদিস নবী আমার জানিয়ে দিলেন। তারা মাল সম্পদ ভালোবাসবে, টাকা ভালোবাসবে, মাল ভালোবাসবে, সম্পদ ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল হিসাবা, এর যে একদিন হিসাব দিতে হবে, হিসাব দেওয়ার কথা ওরা ভুলে যাবে। ওরা টাকা ভালোবাসবে, মাল ভালোবাসবে, জোগাড় করবে, কিন্তু এটা হালাল পথ না হারাম পথ, এটা জায়েজ না না জায়েজ, ওরা ওটা ভাববে না, ওরা ওটা পরোয়া করবে না, ওরা ও হিসাব করবে না। যেভাবেই হোক, রাস্তায় হোক, ওরা টাকা ভালোবাসবে, সম্পদ ভালোবাসবে, শুধু জোগাড় করবে, জোগাড় করবে, ওয়ায়ানসাউনাল হিসাবা, কিন্তু এর যে একদিন হিসাব দিতে হবে এটা ওরা ভুলে যাবে। বাবু, অর্থনৈতিক দিকটা দুমুখ প্রশ্নের সম্মুখীন হতে হবে। মানে এই বিষয়ে আর্থিক দিক থেকে দুমুখ প্রশ্ন, দুমুখী প্রশ্ন। এক কোন পথে আয় আর কোন পথে ব্যয়। আয়ের পথ ভালো, ব্যয়ের পথ ভালো না, ধরা খেতে হবে। আয়ের পথ ভালো না, ব্যয়ের পথটা ভালো, ধরা খেতে হবে। নবী বলেছেন তারা সম্পদ ভালোবেসে শুধু জোগাড় করেই যাবে, হালাল হারাম দেখবে না, জায়েজ না জায়েজ দেখবে না, বৈধ অবৈধর বাদ বিচার করবে না, সম্পদ জোগাড় করে যাবে, কিন্তু এর যে হিসাব একদিন হবে ওটা ওরা ভুলে যাবে। বাবু বলবেন আমরা সেই জামানার মানুষ কিনা, তথা এই জামানায় সেই জামানাটা এই জামানা কিনা, একটু কথা বলেন না বাবা। বাস্তব তো হিসাব দেওয়ার কথা যদি মনে থাকতো তাহলে অমুসলিমরা হলেও, অমুসলিমরা যে সমস্ত, ওদের জন্য তো সব সমান, জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। মানে ওরা যা পারে তাই করবে, যা ইচ্ছা তাই করবে। সুদ, ঘুষ, এলআইসি, পিয়ারলেস, মহিলা সমিতি, বন্ধন, এই সমস্ত রাস্তাগুলোই তারা হয়তো রোজগার করতে পারে বা রোজগারের আশা করতে পারে, কিন্তু মুসলমান যারা, ওরা তো পরকাল বিশ্বাস করে না, যে হিসাব দিতে হবে, আল্লাহ কৈফিয়ত করবেন, এটা তোরা মানে না, বিশ্বাস করে না। ওরা ওই পথগুলোই আয় করতে পারে, ওই পথগুলোই ওরা বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে পারে। কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি কিনা যে আমাদের একদিন হিসাব হবে? একটু কথা বলে। আমরা বিশ্বাস করি তো যে আমাদের একদিন হিসাব হবে, আল্লাহ একদিন টোটাল জীবনের হিসাব নেবেন। এই বিশ্বাস আমরা, আমাদের যদি থাকে, এই বিশ্বাস আমরা যদি করি, তাহলে আয় করার সময় একটু হিসাব করে দেখতাম না এ পথে আমার আয় করার পারমিশন আছে কিনা। সম্পদ জোগাড় করার সময় অবশ্যই চিন্তা করতাম যে এই পথে সম্পদ জোগাড় করার পারমিশন আছে কিনা। কিন্তু আপনি দেখবেন হিসাব দেওয়ার কথা ভুলে গেছি বলেই, হিসাব হবে একদিন এ কথা ভুলে গেছি বলেই মন যেভাবে চায় সেভাবেই সম্পদ জোগাড় করি। কথা বলা ঠিক না ভুল?
আবে জান ভাইরা মনি কি দিন মায়েরা বোনেরা মনি কি দিন আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন আল্লাহ নবীর কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার অত্যন্ত কষ্টের ভিতরে অভাব অনটনের ভিতর দিয়ে আপনার সময়টা কাটে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন ও আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন মহান আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দেবেন উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জিবরাইলকে বললেন ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাক তথা উহুদ পাহাড় আমার জন্য একটা বিরাট সম্পদ হয়ে যাক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি ওটা চাই না আমি ওটা কামনা করি না বরং জিবরাইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি সারাটা জীবন গরিব হালাতে দুনিয়ায় জীবনটা কাটাতে চাই আর আমি মুহাম্মদ হাসরের ময়দানে আমার গরিব উম্মতদের সঙ্গে আমি নবী জান্নাতে থাকতে চাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা গরিব মানুষ যারা তাদেরকে অবহেলা করি কিন্তু আল্লাহ ও তার নবী গরিব মানুষ যারা আর্থিক দিক থেকে দুর্বল যারা তাদেরকে অত্যন্ত সম্মান করেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বাবু বর্ণনা এসেছে ধনী মানুষদের 500 বছর আগে গরিব মানুষরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন ধনী মানুষদের 500 বছর আগে গরিব ঈমানদাররা জান্নাতে যাবে এর পিছনে কারণ অন্য কিছু না এই ধনী মানুষ না থাকলে মাদ্রাসা চলবে একটু কথা বলেন ধনী মানুষ না থাকলে মসজিদ চলবে টাকাওয়ালা মানুষ না থাকলে বাবু এই সমাজ চালানো যাবে কিন্তু আমার বিষয়টা বুঝতে হবে যেন না ভাবি যারা টাকাওয়ালা আর তারা আল্লাহ শত্রু নাউজুবিল্লাহ কখনো না আমার বক্তব্য নবী বলেছেন ওরা সম্পদ জোগাড় করেই যাবে বৈধ অবৈধ হিসাব করবে না হিসাব দেওয়ার কথা ভুলে যাবে এর উদাহরণ দিতে যে আমি আপনাদেরকে যেটা শুনিয়েছি নবী জবাব দিলেন আমার জন্য উহুদ পাহাড় সোনা হোক ওটা আমি চাই না বরং সারা জীবন যে গরিবী হালাতে আসি এইভাবেই আমি থাকতে চাই বাবু এটা বাস্তব যার টাকা যত বেশি তার হিসাব দিতে তত বেশি সময় লাগবে না একটু কথা বলেন না যার সম্পদের পরিমাণ যত বেশি তার হিসাব তত কঠিন তার হিসাব দিতে তত বেশি সময় লাগবে 200 টাকা নিয়ে বাজারে গেলাম 500 গ্রাম মাছ 1 কেজি আলু 1 প্যাকেট তরকারি চলে আসলাম বাপ জিজ্ঞেস করছে এই 200 টাকা কি করলি রে এই 3 রকম মাল কিনে নিয়ে এসেছি কেউ গিয়েছেন 1000 টাকা নিয়ে যদি তাকে জিজ্ঞেস করা হয় তাহলে সময় বেশি লাগবে স্বাভাবিক স্বাভাবিক হিসাব স্বাভাবিক নিয়ম আবাজান ভাইরা মনে কি দিন মায়েরা বোনেরা মনে কি দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার উপেক্ষা করলেন নবী আমার দাবি ফিরিয়ে দিলেন ও জিবরাইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমার জন্য এমন সম্পদ আমি চাই না সারা জীবন গরিব হালাতে থাকতে চাই ও আমার আব্বাজান মায়েরা প্রিয় নবীর জীবনে এমন ইতিহাস মোহর আছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানা আয়েশা বলেন একদিন নয় দুদিন নয় 3 দিন নয় এমন এক সপ্তাহ 15 দিন চলে গিয়েছে আমি আয়েশা আমার ওনানে হাড়ি চড়াতে পারিনি একটা না এমনও একাধিক দিন আমি আয়েশা আমার নবী এবং আমার পরিবার খেজুর পানি খেয়ে আমরা জীবন কাটিয়ে দিয়েছি খেজুর পানি খেয়ে জীবন কাটিয়ে দিয়েছি ও আমার আব্বাজান মায়েরা যে নবী तमाम সৃষ্টি জগতের সূচনার একমাত্র উপলক্ষ বহুবার শুনেছি এবং এটা সত্য এটা সঠিক এক শ্বাস দুশ্বাস একদিন দুদিন খাওয়া না নবী আমার পেটে পাথর বেঁধে বেড়ালেন কিন্তু না এত কষ্টকে এত অভাবকে কখনো ধৈর্য হারিয়ে প্রিয় নবী আমার আল্লাহ যে খাবারকে
নিষেধ করেছেন, কিংবা নবী পরিবার যে খাবার যে রোজগার আল্লাহ নিষেধ করেছেন, নবী কিংবা নবীর পরিবারের কেউ কোনোদিন সেই খাবার খেয়ে এবং সেই রাস্তায় রোজগার করে নিজেদের অভাব দূর করার স্বপ্ন দেখেননি। ঠিক বলছি না ভুল বলছি? সত্যি অভাব ছিল বিরাট, কষ্ট ছিল বিরাট, কিন্তু সেই অভাব সেই কষ্ট দূর করতে কোনদিন আল্লাহ নিষেধ করেছেন যে পথে অর্থ কামাই করতে, সেই পথে নবীর পরিবারের কেউ পা বাড়িয়েছেন তো দূরের কথা, এমন ইচ্ছাও করেছেন নদীর নেই। কথা বলেন ঠিক না ভুল? বাবু আমরাও মানুষ, আমরাও ওই নবীর উম্মাত। মনে রাখতে হবে এ জামানার ফকির মিসকিন যারা, তারা যদি ইউনিয়ন করে যে আমরা এক সপ্তাহ ভিক্ষা করব না, ওদের একটা দাবি নিয়ে এক সপ্তাহ এই জামানার ফকিরেরা ভিক্ষা না করলে ওদের না খেয়ে থাকতে হবে বলে মনে হয় আপনাদের? কত মানুষ আছে 1 বিঘে 1.5 বিঘে জমি আছে, তার বাড়ি যা চাল নেই, একজন ভিক্ষুক তার বাড়ির খোঁজ নিলে বেশি পাওয়া যাবে। ঠিক না? কত ভিখারি আছে, কত গরিব মানুষ আছে, বাবু আমরা তাদেরকে কখনো তুচ্ছ করব না, ছোট ভাবে দেখবো না। আরে নেওয়ার লোক না থাকলে আমি দেবো কোথায়? কথা বলেন ঠিক না ভুল? আমি আর্থিক বা অর্থনৈতিক পরিকাঠামোটা কোন জায়গায় সেটাই বলছি। কত গরিব কত ভিখারি আছে দেখবেন, ওরা চাল বিক্রি করে, আর যারা দান করে তারা কেনে। কথা বলেন ঠিক না ভুল? এখনকার দিনের গরিব মিসকিন যারা, এরা যদি 1 সপ্তাহ 10 দিন ভিক্ষা নাও করে তাও এদের চলে যাবে, বাবু। এই সময়ে এই সুদিনে আমাদের খাওয়া পরা মাখা কোনো কিছুরই অভাব নেই। যে কোনো ওসিলাতে আল্লাহ প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন, এর পরেও আরো কিছু করব, এই চিন্তা করতে গিয়েই বাঁধন ভেঙেছি। কথা বলেন ঠিক না ভুল? বাঁধন অতিক্রম করেছি, গলার লাগাম ছিঁড়ে ফেলেছি। ইচ্ছা মতো রোজগার করতে নারী পুরুষ সবাই সম্মিলিত ভাবে রোজগারের রাস্তায় নেমেছি। এ কাজ করব, নবী বলেছেন এ সময় আসবে। সম্পদকে ভালোবেসে ওরা জোগাড় করেই যাবে, কিন্তু কোন পথে জোগাড় করছো আর কোন পথে ব্যয় করছো এর যে একদিন হিসাব হবে, এ কথা ওরা ভুলে যাবে। ভুল বুঝবেন না, আমি আপনাদের কাছে অত্যন্ত জানা আছে না, যদিও আমরা চোখে দেখিনি, সঙ্গে মিশতে পারিনি, এরপরেও আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম, অত্যন্ত পরিচিত একটি নাম। নামটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ও আমার আব্বাজান মায়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন একদিনের তার জীবনের ঘটনা তথা তার ছাত্র জীবনের একটা শিক্ষামূলক, আমাদের জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের মাদ্রাসায় পড়াশোনা করতেন। মাদ্রাসায় পড়াশোনা করাকালীন ওই অভাব অনাটনের পিরিয়ডে বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন এত পরিমাণে ক্ষুধা পেলেন, এত পরিমাণে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। তিনি নিয়াত করে নিলেন, আজ ফজরের নামাজ আদায় করে আমি আব্দুল কাদের আমি নদীর ধারে যাব ঘাস খাওয়ার জন্য। নদীর ধারে ওই ঘাসগুলো খেতে যাব। বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের নামাজ আদায় করে নদীর ধারে ঘাস খেতে যাওয়ার নিয়াত করলেন। ও আমার আব্বাজান মায়েরা, মানুষ ঘাস খাওয়ার নিয়াত করছেন, তার মানে কতটা ক্ষুধা তার লাগতে পারে। এরপরেও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফজরের নামাজ আদায় করে চলে গেলেন নদীর ধারে। নদীর ধারে গিয়ে দেখতে পেলেন না, যে ঘাস খাওয়ার জন্য গিয়েছেন ওই ঘাস খালি নয়। বড় পীর হুজুরের যাওয়ার আগে কিছু মানুষ অটোমেটিক ওই ঘাস খাওয়া আরম্ভ করেছেন, খাচ্ছেন তারা মানুষ, কিন্তু তারা গরু ছাগল নন। বড় পীর আব্দুল কাদের জিলানী নদীর পাড়ে দাঁড়িয়ে গেলেন। নদীর ধারে দাঁড়িয়ে ওই মানুষগুলোর দিকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আহারে আমার তুলনায় এদের ক্ষুধা বেশি না,
লাগলে ওরা আর আমার আগে আসেনি, আমার থেকে ওদের ক্ষুধা বেশি, তাই ওরা আমার আগে এসেছে। আর এখন আমি যদি ওদের সাথে খাওয়া শুরু করি, ওদের হয়তো পেটে ক্ষুধা থাকতে পারে, ক্ষুধা থাকতে পারে। আমার এত ঝাপাঝাপির কি আছে? রুজির মালিক তো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাম্মত করে বলেন না। রুজির মালিক আল্লাহ। আল্লাহ কপালে যা রেখেছেন খাবার, যা বরাদ্দ করেছেন কম বেশি হবে না। এটা সান্ত্বনা দেওয়া কথা না, এটা বাস্তব কথা। বলেন ঠিক না ভুল? জি কি মনে করেন? অনেক আছে তাই অনেক খায়, যারা অনেক আছে সে অনেক খায় না, বড় যে লোকটার কিচ্ছু নেই, শুধু দেহটা আছে, এ লোকটার নেই মানে সঞ্চিত বা গচ্ছিত সম্পদ নেই, এ লোকটা যা খায়, যে লোকটার অগাধ আছে সে লোকটা তা পায় না। ভুল বলে ফেলছি নাকি? সব বাসক হয়েছে, নিষেধ হয়েছে, ডাক্তার নিষেধ করেছে না সব। দুতলা বাড়ি, একেবারে বাথরুম থেকে শুরু করে কলের গোড়া থেকে শুরু করে সামনে একটু জায়গা উঠোন মতো ছিল, সেও সব পাথর বসানো। অথচ খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এমন রোগ থেকে। রাত্রে যে একটু ঘুমাবেন মাথায় বালিশটাও নেই, আসেন না? আসেন না? নেই? একটু কথা বলেন না, মাথায় বালিশটাও নেই। কেন কেন না? ডাক্তার নিষেধ করেছে। তার রোগের এটা একটা চিকিৎসা বা রোগ থেকে মুক্তি পাওয়ার এটা একটা ডাক্তারি পরামর্শ। চলুন, অগাধ সম্পদের মালিক, রাত্রে ঘুম আসে না, ঘুমের ঔষধ খেতে হয়। কত মানুষ দেখেন বাবু, ইট ভাটায় কাজ করতে করতে 10-15 মিনিট একটু বিশ্রাম পেয়েছেন, বসে ঘুমাচ্ছেন। কথা ঠিক না ভুল? আবার জান মায়েরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, ওরা পীর আব্দুল কাদের জিলানী তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিয়েই নিলেন, কেন আমি ঝাপাতে যাব, কেন ব্যস্ত হতে যাব? আল্লাহ আমার তকদিরে যেটা রেখেছেন, যত দৌড়াদৌড়ি করি, যতটা আমার কপালে আছে তার বেশি হবে না। যদি বসে থাকি, যতটা আমার কপালে আছে ঘাটতিও হবে না। আমি আল্লাহর বান্দা, আমি বিশ্বাস করি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওয়ার আল্লাহ জানিয়ে দিলেন तमाम দুনিয়ায় যত প্রাণী আছে সকলের রুজির জিম্মাদারি আমি আল্লাহ আমার, আমি আল্লাহ আমার। আব্দুল কাদের জিলানী নদীর পাড়ে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করে নিলেন, আমি আব্দুল কাদের ওদের সাথেও ঘাস খেতে যাব না। আবার আল্লাহ যে খাবার খেতে নিষেধ করেছেন সেই খাবারও খাবো না, বরং আমি অপেক্ষায় থাকলাম আল্লাহ আমার জন্য যে খাবারটা বরাদ্দ করেছেন সেটা যখন আসবে আমি তখন খাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান মায়েরা, ও মায়েরা বোনেরা মনে কি দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী ঘাস খেতে যাবেন, তাও তো কপালে জুটলো না, তাও কপালে হলো না। চলে আসলেন, ফিরে আসলেন, একদিন পেরিয়ে গেল, দুদিন পেরিয়ে গেল, একটানা 1 সপ্তাহ পেরিয়ে গেল, একটানা 10 দিন পেরিয়ে গেল। 10 দিন পরে 11 দিনের মাথায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাগদাদের একটি মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য প্রবেশ করলেন। যেই নামাজের নিয়াত করে দাঁড়ালেন বড় পীর আব্দুল কাদের জিলানী, যেই নামাজের নিয়াত করে দাঁড়ালেন অমনিতেই দেখতে পেলেন তার পাশে বড় পীর হুজুরের একজন অপরিচিত বান্দা, অপরিচিত একজন মানুষ বসে বসে খাবার খাচ্ছেন। ও আমার আব্বাজান মায়েরা, যে মানুষটা 11 দিন কিছু খাননি, শুধু পানি ছাড়া আর কিছু খাননি, ওই মানুষটা নামাজে দাঁড়িয়ে এরপরেও তার পাশে যদি কেউ খাবার খায় মনটা ওই দিকে যাবে কিনা? একটু কথা বলেন। যাবে 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 যাবে। বড় পীর হুজুর নামাজে দাঁড়িয়ে এরপরেও নফস বারবার বলছে আব্দুল কাদের পাশে খাচ্ছে ও লোকটার সাথে খাওয়া শুরু করো, আগে বাসো তারপর নামাজ পড়ে পড়ো। নফস বলছে খাবার খেতে শুরু করো।
বড় পীর হুজুরের রুহু আর আমাদের রুহু তার এক না। রুহু যেন সাবধান করছে আব্দুল কাদের, খবরদার নফসের কথা শুনবে না, ও খাবার কিন্তু তোমার না। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। নফস বলছে তোমার না হলেও এখন যা পজিশন খেলে দোষ হবে না। রুহু বলছে দোষ না হলেও না খেলে আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। খেলেন না, নামাজ শেষ করলেন, মসজিদ থেকে বাইরে বার হবেন, এই লোকটাই বড় পীর হুজুরের পিছনে। কেউ কাউকে চেনেন না, কিন্তু এই লোকটাই বড় পীর হুজুরকে ডাকছেন, একটু দাঁড়াবেন, আপনার কাছ থেকে আমি একটা লোকের ঠিকানা নেব। কি ঠিকানা? মানে আমার বাড়ি ইরাকের জিলান শহরে, আমি এই শহরে আসছিলাম, একজন মহিলা আমার কাছে কিছু টাকা দিয়ে বললেন তার ছেলের নাম হলো তার আব্দুল কাদের, তার সাথে দেখা হলে এই টাকাগুলো তার ছেলের হাতে দিয়ে দিতে হবে। তো সে আব্দুল কাদের যে কে আমি তো চিনি না, খুঁজেও পাচ্ছি না। খুঁজতে খুঁজতে সময় চলে যাচ্ছে, আমার নিজের টাকা ফুরিয়ে গেছে, আব্দুল কাদেরের টাকায় খাবার কিনে তাই খাচ্ছি। আব্দুল কাদেরকে কোথায় গেলে পাওয়া যাবে, একটু সন্ধান দেওয়া যাবে? সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে হবে না? কথা হচ্ছে কার সাথে? একটু কথা বলেন। নারে তাকবীর, আরো মহব্বতে বলেন নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাংলার প্রখ্যাত আলেম খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানার সম্মানীয় ডাইরেক্টর সাহেব, সিলসিলার পক্ষে, মাযহাবের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠ জনাব মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, তিনি এসে গেছেন। আমি তার সময় নষ্ট করব না। কি বলছিলাম? নবী বলেছেন তারা মাল সম্পদ ভালোবাসবে, কিন্তু এর যে একদিন হিসাব দিতে হবে, হিসাব দেওয়ার কথা ওরা ভুলে যাবে। আমরা দেখেছি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি যারা, তারা খাওয়া হয়নি, এক শ্বাস দু শ্বাস একদিন খাওয়া হয়নি, এর পরেও যে রোজগার করতে শরীয়ত নিষেধ করেছে সেই রোজগারের সাথে জড়িয়ে অভাব দূর করার স্বপ্ন দেখেননি। কথা বলেন ঠিক না ভুল? আমাদের খাওয়ার অভাব নেই, আমাদের পড়ার অভাব নেই, আমাদের মাখার অভাব নেই, প্রয়োজন মেটাতে যে কোনো ওসিলা আল্লাহ জোগাড় করে দেন, অভাব নেই। এর পরেও লাগাম ছাড়া আয় রোজগারে নিজেকে যুক্ত করেছি, পরিবারকেও যুক্ত করিয়েছি। যদি হিসাব দেওয়ার কথা মনে থাকতো তাহলে এটা হতো না। নবী বলেছেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। নবী বলেছেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। তারা মাল সম্পদ ভালোবাসবে, হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। এটা ওদের বিপদে পড়ার কারণ। বরং মুক্তি পেতে গেলে এর উল্টো আমলটা করতে হবে। হিসাব দেওয়ার কথা মাথায় রেখে মাল সম্পদ হিসাব করে চিন্তা করে শরীয়তের বাউন্ডারি খেয়াল রেখে জোগাড় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের হকদার বানান। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের যাবতীয় কারণ থেকে বাঁচার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ।